অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের টপিক হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেল কি, আর্টিকেল কত প্রকার এবং তা আলোচনা করা হবে অতি শর্টকাট কৌশলের মাধ্যমে। যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে যে কোনো আপডেট আপনারা খুব সহজেই পেতে পারেন। তো আর কথা না বাড়ি আলোচনা চলে আসি। আর্টিকেল কাকে বলে? আর্টিকেল মূলত এনডিকে আর্টিকেল বলে, এটাকে বাংলা ভাষায় পদাশ্রিত বলা হয়। বাংলা ব্যাকরণে পদাশ্রিত বলে, যার অর্থ হচ্ছে টিটা খানাখানি। আর্টিকেল সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হয়, কেননা পদাশ্রিত সাধারণত বিশেষণের মতো কাজ করে। বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাছাড়া নাউনকে মডিফাই করে। ক্লাসিফিকেশন অফ আর্টিকেলস। আর্টিকেলস মূলত দু প্রকার: ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল এনকে ইনডেফিনিট আর্টিকেল বলে। যেমন আই হ্যাভ এ পেন, এটা একটা অনির্দিষ্টতা বোঝাচ্ছে। আই ব্রট এ বুক, আমি একটা বই কিনেছিলাম। দিস ইজ এন এগ, এটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলের উদাহরণ। তো যখন কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তখন তাকে ইনডেফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়। ডেফিনিট আর্টিকেল বলতে মূলত দিকে বোঝানো হয়। বিশেষ করে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণীর ক্ষেত্রে ডেফিনিট আর্টিকেল দি ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা মূলত আর্টিকেল যে ইউজ করা হয়, এটা বিশেষ করে প্রনাউন্সিয়েশনের উপরে ডিপেন্ড করে। প্রনাউন্সিয়েশন যদি ভাওয়েল আসে তখন তার পূর্বে এন বসে, আর প্রনাউন্সিয়েশনে যদি কনসোনেন্ট আসে তাহলে তার পূর্বে এ বসে। আমরা নিচের টেবিল অনুসরণ করতে পারি। তো আমরা এই টেবিলের সাহায্যে আমরা দেখে নেব এ এবং এন এর ব্যবহার। তো এ এর ব্যবহার আমি আগেই বলেছি। তো ইংরেজি বর্ণমালায় মূলত যে 26টি লেটার রয়েছে, এর মাঝে কনসোনেন্ট হচ্ছে 21টি এবং ভাওয়েল হচ্ছে 5টি। এ ই আই ও ইউ এই মূলত হচ্ছে ভাওয়েল। সো এ ই আই ও ইউ কে আমরা এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল। সবসময় কি বসে? সবসময় না, সাধারণত ভাওয়েলের পূর্বে সাধারণত এন বসে। যেমন অ্যান এন্ট, অ্যান আমব্রেলা, অ্যান অ্যাপেল ইত্যাদি। আর কনসোনেন্ট দিয়ে যখন কোনো ইয়ে শুরু হবে, নাউন শুরু হবে, যেমন আই হ্যাভ এ পেন, পি হচ্ছে একটি কনসোনেন্ট, বি হচ্ছে কনসোনেন্ট, তাহলে তার পূর্বে কী বসে? এ বসে। আচ্ছা, আমরা দ্বিতীয় ইয়াতে দেখব, এস এর উচ্চারণ যদি হ এর মতো হলে তার পূর্বে কী বসে? এ বসে। আর যখন এস হচ্ছে একটি কনসোনেন্ট, এস এর উচ্চারণ হ, অর্থাৎ যেমন হ্যান, হ্যান মানে মুরগি। আর যখন এস এর উচ্চারণ হ এর মতো না হয়ে অন্যরকম কোনো উচ্চারণ হয়, যেমন অনেস্ট, আমি এ পাশে যে এটা দেখতে পাচ্ছি, যেমন অ্যান অনেস্ট, অ্যান আওয়ার, অ্যান হিয়ার। তো এইচের উচ্চারণ কী হচ্ছে এখানে? মানে হ অনুচ্চারিত হচ্ছে, হ এর মতো না হয়ে অন্যরকম উচ্চারিত হলে তার পূর্বে এ না বসে এন বসে, আর হ এর মতো হলে তার পূর্বে এ বসে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবারে ইউ। ইউ হচ্ছে মূলত একটা ভাওয়েল। ইউ এর উচ্চারণ যদি ইউ এর প্রনাউন্সিয়েশন যদি ইউ এর মতোই হয় তাহলে তার পূর্বে এন না বসে এ বসে, অর্থাৎ ইউ এর পূর্বে এ বসবে। ইউ এর প্রনাউন্সিয়েশন যদি ইউ এর মতোই থাকে তাহলে তার পূর্বে কী বসে? এ বসে। যেমন ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনিফর্ম, ইউনিক, এসবের পূর্বে কী বসে? এ বসে। আর ইউ এর উচ্চারণ যদি এর মতো না হয়, অন্যরকম উচ্চারিত হয়, যেমন আমব্রেলা, ইউ এর উচ্চারণটা কী হচ্ছে? আ এর মতো হচ্ছে। সো এর পূর্বে কী বসবে? এন বসবে। আর ইউ যখন ইউ এর মতোই থাকবে তখন তার পূর্বে এন না বসে এ বসে। এবার আসে আমরা অ্যাব্রিভিয়েশনের কিছু ইয়ে রয়েছে, তার পূর্বে কী বসে? এ বসে। অর্থাৎ অ্যাব্রিভিয়েশন হিসেবে এফ, এইচ, এম, অ্যান, এস। তো এইগুলোর পূর্বে এছাড়াও আরও রয়েছে। তো এইগুলো যখন দিয়ে শুরু হবে তখন তার পূর্বে এন বসে। আর অন্যথায় যখন, যেমন বিবিসি, তার পূর্বে হচ্ছে এ, বাস। বিসিএস, তার পূর্বে এ। আর যখন এফএম, তার পূর্বে এন হবে। তারপরে বিএসসি, বিএসসির পূর্বে কী হবে তোমরা বলতে পারবে? অবশ্যই তার পূর্বে এ হবে। যেমন এমএ, তার পূর্বে এন হবে। আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা নিচে উদাহরণ দিব সেটাকে আরও পরিষ্কার করার জন্য। অর্থাৎ অ্যাব্রিভিয়েশন এফ, এইচ, এম, এন, এস অ্যাটসেট্রা থাকলে তার পূর্বে এন বসে। আর অ্যাব্রিভিয়েশন যদি এছাড়া অন্যান্য যেমন বি, সি, ডি, ই অ্যাটসেট্রা থাকলে তার পূর্বে এ বসে। কিছু সংখ্যাবাচক শব্দ রয়েছে, যেমন কাপল, 100, ডজন, 1000, মিলিয়ন, পেয়ার, পিচ, এইসব থাকলে তার পূর্বে এ বসে।
আবার এক্সক্লেমেটরি সেন্টেন্সে বিশেষ করে হাউ, হোয়াট, এটসেট্রা থাকলে তার পূর্বে এ বসে। আবার ও হচ্ছে একটি ভাওয়েল, ও দিয়ে শুধু ওয়ানের ক্ষেত্রে যদি তার পূর্বে কোনো ড্যাশ থাকে, ব্ল্যাঙ্ক থাকে, তাহলে তার পূর্বে এ বসে। এবার আসলে আমরা কিছু উদাহরণ দেখি। যেমন দিস ইজ এ বুক, এখানে যে এ বুকটা হয়েছে কেন, এ হয়েছে, বি হচ্ছে কনসোনেন্ট। আচ্ছা, রহিম ইটস অ্যান অ্যাপেল, রহিম ইটস অ্যান অ্যাপেল, তো রহিম একটি আপেল খাচ্ছে, আপেল খায়। যেমন এন অ্যাপেল, অ্যাপেল মূলত ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, তাই এর পূর্বে এন বসেছে। আর দিস ইজ এন অ্যামব্রেলা, অ্যামব্রেলা, সো এখানে ভাওয়াল বিদায়, তার পূর্বে এন বসেছে। হি ইজ এ ইউনিভার্সিটি, আমি ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হলে তার পূর্বে এ বসে। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এস এর উচ্চারণ হ ব্যতীত অন্য কোনো উচ্চারিত হলে তার পূর্বে এন বসে। তারপরে রয়েছে দিস ইজ এ হ্যান, মানে এই হয় একটি মুরগি। মিস্টার হাসান ইজ অ্যান এম এ, মিস্টারের পূর্বে অবশ্যই এ বসে, মিস্টারের পূর্বে আমাদের এখানে কি বসবে, এ বসবে। তো এটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। হ্যাঁ, এ মিস্টার হাসান ইজ অ্যান এম এ। মিস্টার আর মিসেসের পূর্বে সবসময় এ বসে। শি ইজ এ বি এ, তাহলে আই হ্যাভ এ ডজন পেন, আগেই বলেছি 100 ডজন এবং পেয়ারের পূর্বে এ বসে। আই সি এ ওয়ান আইড ম্যান, ও দ্বারা ওয়ান থাকলে কি হবে, তার পূর্বে এ হবে। এবার মিস্টার রহিমস কল্ড অ্যাট মাই অফিস, তো মিস্টারের পূর্বে এ বসে। ইউজ অফ ডিফিনিট আর্টিকেল, ডি, অর্থাৎ ডি এর ব্যবহার, নিচের টেবিলটা অনুসরণ করলে আমরা বিশেষ করে ডি এর ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি। যেমন নির্দিষ্ট করে বোঝায় এমন সিঙ্গুলার কমন নাউনের পূর্বে, নদী বা সাগর মহাসাগরের পূর্বে, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে, ঐতিহাসিক স্থান বোঝাতে, বর্ণনামূলক কোনো কিছু বোঝাতে, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দিবসে, সংবাদপত্রের পূর্বে দিবসে, তারপরে ধর্মগ্রন্থ, পত্রিকা, বিভিন্ন দিকের পূর্বে দিবসে, তারিখের পূর্বে, জাতি বা সম্প্রদায় বোঝাতে অনেক ক্ষেত্রে দিবসে। আবার অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভটা মূলত একটা সম্প্রদায়কে বোঝাবে, তখন তার পূর্বে দিয়ে বসে। একক বস্তু যেমন পৃথিবী, চন্দ্র, সূর্য, মানে আর্থ, মুন, সান, এসব। আর পেশা বা বৃত্তি হিসাবে যখন ব্যবহৃত হবে, তার পূর্বে দিবসে। এবার আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি। যেমন দ্য গার্ল ইজ রিডিং, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, আমি আগেই বলেছি অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট রূপে ব্যবহৃত হবে, তা অবশ্যই প্লুরাল হবে। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাছাড়া রয়েছে ম্যান ইজ মর্টাল, মানব জাতির পূর্বে কোনো আর্টিকেল বসে না, তাও ম্যান ইজ মর্টাল। আবার যখন যেমন বিভিন্ন গ্রন্থের পূর্বে, যেমন হি রিডস দ্য হলি কোরআন, বাইবেল, ত্রিপিটক, এসব গ্রন্থের পূর্বে দা বসে। আচ্ছা, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর পূর্বে দা বসছে, দ্য সানের পূর্বে দা বসছে। আই লাইক টু রিড দ্য ডেইলি স্টার, মূলত সংবাদপত্রের পূর্বে কি বসে, দি বসে। আর যত তত বোঝাতে, দ্য মোর ইউ রিড, যতই পড়িবে, দ্য মোর ইউ লার্ন, ততই শিখিবে। আর যত শীঘ্রই ততই মঙ্গল, দ্য সোনার দ্য বেটার। তাহলে আমরা দি এর ব্যবহার, পাশাপাশি এ এন এর ব্যবহার আমরা খুব অল্প সময়ে শিখতে পেরেছি। সো যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবে। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।